আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার বেসিক্স চ্যানেলে সকলকে স্বাগতম। আমরা শিখতেছি একদম নতুনদের জন্য মাইক্রোসফট এক্সেল A to Z ফুল কোর্স। যারা ঘরে বসে কারো কোনো প্রকার সাহায্য ছাড়াই নিজেই কম্পিউটার আয়ত্ত করতে চান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্মার্টলি কাজ করতে চান, ঠিক তাদের জন্যই আমাদের এই এক্সেলের কোর্সটি। তো আজকের পর্বে আমরা যেটা দেখব এবং শিখব খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে একটা শীটকে প্রিন্ট করবেন। তো কাজ সম্পূর্ণ হওয়ার পর কিন্তু প্রত্যেকটি শীটকে প্রিন্ট করা হয়, অর্থাৎ প্রিন্ট করে বাইর করা হয়। তো এই প্রিন্টে কিন্তু অনেকগুলো কাজ আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে এবং শিখতে হবে। আর তাছাড়া কিন্তু প্রপারলি আমরা প্রিন্ট করতে পারবো না। তো প্রিন্টের A to Z কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ আজকে দেখব। এছাড়াও যেটা দেখব সেটি হচ্ছে হোমের আন্ডারে নাম্বার গ্রুপ, অর্থাৎ নাম্বার গ্রুপ থেকে এই নাম্বার গ্রুপটা খুবই ইম্পর্ট্যান্ট, এটাও আমরা খুব সহজে আজকে দেখব এবং শিখব। তো কথা না বাড়িয়ে চলেন মূল ক্লাসটি স্টার্ট করি। সো উইথাউট ফার্দার ইডো, লেটস গেট ডাউন দ্য ওয়ার্ক। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমি এক্সেল শিটটা ওপেন করে নিচ্ছি। তো এখানে আমার এই শিটটা লেখা আছে। তো এই ফরম্যাটটার উপরেই কিন্তু আমি সব ধরনের প্রিন্টের কাজগুলো দেখাই দেব। তো জেনারেলি প্রিন্ট অপশনে চলে যেতে যেটা করতে হয়, কিবোর্ড থেকে Ctrl+P চাপ দিলেই কিন্তু প্রিন্ট অপশন চলে আসবে। এছাড়াও যেটা করতে পারেন, আমি যদি এখান থেকে ব্যাক করে যাই, একদম কোনায় ফাইল থেকে নিচে স্ক্রল করে এসে প্রিন্টে যদি ক্লিক করে দেই, তো সাথে সাথেই কিন্তু প্রিন্টের প্রিভিউ শো করবে এখানে। তো আমি যেটা প্রাথমিকভাবে বেসিক্যালি দেখাতে চাচ্ছি, আমি যদি এখান থেকে প্রিন্ট অপশনে চলে যাই, এখানে প্রিন্ট করা মাত্রই কিন্তু দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু পুরো শীটটা চলে আসে নাই। এখানে অনেকগুলো অপশন দেয়া আছে, আমার এখানে জাস্ট ম্যাক্সিমাম পর্যন্ত আসছে। আমি যদি একটু ব্যাকে যাই, তো এখানে দেখতে পারতেছেন গ্রেড পয়েন্ট পর্যন্ত আছে, বাট এখানে শো করতেছে শুধু ম্যাক্সিমাম থেকে। আবার যদি প্রিন্ট অপশনে চলে যাই, এখানে দেখতে পারতেছেন এই ম্যাক্সিমামের পরে কিন্তু যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু আর এখানে আসে নাই। তো না আসার কারণ হিসেবে এখানে যেটা দেখতে পারতেছেন ছোট্ট ছোট্ট ডট ডট হিসেবে যে লাইনটা দেয়া আছে, এই লাইন থেকে কিন্তু এই পেজে আর শো করতেছে না। তো এটাকে সমাধান করার জন্য আমরা যেটা করতে পারি, তো এখানে রিবনে গিয়ে পেজ লেআউট থেকে এই ওরিয়েন্টেশনে যদি ক্লিক করে দেই, এখানে দেখতে পারতেছেন আমার পোর্ট্রেট অবস্থায় আছে। আমি চাইলে এখান থেকে ল্যান্ডস্কেপ করতে পারি। তো ল্যান্ডস্কেপ করে দেখি আসলে পুরোটা আসে কি না। তো এখানে ল্যান্ডস্কেপ করার পর মোটামুটি কিন্তু ধরে নিয়েছে পুরোটাই, এখানে শুধু গ্রেড পয়েন্ট এটা বাদ গেছে। আমরা যদি আবারও প্রিন্টে চলে যাই, এখন দেখতে পারতেছেন মোটামুটি কিন্তু এখানে গ্রেড লেটার অবধি চলে আসছে। তো আরও একটা অপশন কিন্তু আমাদের বাকি আছে, অর্থাৎ এই গ্রেড লেটারের পরে গ্রেড পয়েন্ট যে আছে সেটা কিন্তু ধরতে পারে নাই। এছাড়াও একদম নিচে এসে দেখতে পারতেছেন এখানে দুইটা পেজ হয়ে গেছে। আমরা চাচ্ছি যে একটা পেজের মধ্যে এই পুরো লেখাগুলো কভার করে নেব। তো সেটা আমরা খুব সহজে কিভাবে করতে পারি, তো এটাকে একটা পেজ করার জন্য যেটা করতে পারি, আমরা এখানে পেজ লেআউট থেকে এখানে রাইট সাইডে এসে দেখবেন স্কেল টু ফিট, জাস্ট এখানে যদি আমরা পার্সেন্টটা একটু কমাই দেই তাহলে কিন্তু পুরো পেজটা ধরে নেবে। এখানে 125 আছে, আমি যদি এখানে 100 করে দেই, অথবা 105 করার সাথে সাথে কিন্তু ধরে নিছে গ্রেড পয়েন্ট অবধি। এখন যদি প্রিন্টে চলে যাই, তো এখন দেখতে পারতেছেন পুরো শীটটাই কিন্তু আমাদের এখানে চলে আসছে। তারপরেও এখানে নিচে দুইটা পেজ দেখাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে তো এই সূত্রগুলো কিন্তু একটা পেজের মধ্যে নিয়ে আসতে পারে নাই। আমরা যদি ব্যাকে গিয়ে দেখতে চাই, তো নিচে যদি স্ক্রল করে আসি, দেখতে পারতেছেন আমাদের সূত্র কিন্তু এইখান থেকে চলে আসছে। তো আমি এখানে যদি পুরোটাই ধরাতে চাই, আমি এখানে আরও যদি কমাই দিই পার্সেন্টটা, তাহলে কিন্তু পুরোটাই ধরে নেবে। এখন যদি আবার প্রিন্টে চলে যাই, এখন দেখতে পারতেছেন একটা পেজের মধ্যে কিন্তু সবগুলো লেখা চলে আসছে। তো আমরা এই স্কেল টু ফিটের পার্সেন্ট ছাড়াও আর একটা পদ্ধতিতে কিন্তু আমরা এই পেজটা পুরোটা একটা পেজে নিয়ে আসতে পারবো। সেটা একদম স্ক্রিনের রাইট সাইডে দেখতে পারতেছেন তিনটা অপশন দেয়া আছে। এখানে লাস্ট অপশন যেটা দেয়া আছে পেজ ব্রেক প্রিভিউ, জাস্ট এখানে যদি ক্লিক করে দেই, এখন সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা পেজ হয়ে আছে। আমরা যদি একটা পেজে নিয়ে আসতে চাই, এখান থেকে কিন্তু এইভাবে ধরে টেনে নিয়ে এসে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি এতটুকু জায়গা ধরে নিলাম, এখন দেখতে পাচ্ছেন একটা পেজ হয়ে গেছে। এবং নিচেও যদি কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে নিচেও বাড়াই দিতে পারবেন এভাবে। আমি চাইলে আরও একটু বাড়াই দিতে পারি, এটা পুরোটাই নিয়ে নিলাম, একদম পুরোটাই একটা পেজের মধ্যে নিয়ে নিলাম। এখন যদি প্রিন্ট অপশনে চলে যাই, তো এখন যদি আমি এই ফরম্যাটে কাগজটাকে ফটোকপি করতে চাই বা প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু খুব সহজেই বার হয়ে আসবে। নিচেও দেখতে পাচ্ছেন একটা পেজ শো করতেছে। তো এখানে এসে পেজ সেটআপ থেকে যদি আমি একটু বাড়াই দিতে চাই, এখানে 74 দেওয়া আছে, আমি আর একটু বাড়াই দেই, 90 করে দিলাম। এবং রাইট সাইডে এসে এখানে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু জুম হবে। তো আমরা জুম করে দেখি,
এখন পুরো পেজটাই সুন্দর দেখাচ্ছে। তো এই পেজের মধ্যে যদি আমরা চাই খুব সহজে কিন্তু বর্ডার দিতে পারবো। আমরা এখানে দেখতে পারতেছি এখানে কিন্তু বর্ডার না থাকার কারণে সবগুলো লেখা কিন্তু এলোমেলো হয়ে আসছে। তো এখানে বর্ডার দিলে আরও ভালো দেখা যাবে। সেক্ষেত্রে আমি যদি ব্যাক করে দেই, এইভাবে ধরে সিলেক্ট করবেন, যতটুকু প্রয়োজন সিলেক্ট করার পর এখানে হোম ট্যাবের আন্ডারে এসে ফন্ট গ্রুপ থেকে জাস্ট বর্ডারে আসবেন এবং নিচে এসে দেখবেন অল বর্ডার, জাস্ট এখানে যদি ক্লিক করে দেই এখন কিন্তু পুরো শিটটাতে আমার বর্ডার হয়ে গেছে। এখন যদি প্রিন্ট প্রিভিউতে চলে যাই খুব সুন্দর দেখা যাবে। এখন দেখতে পারতেছেন পুরোটাতে কিন্তু বর্ডার হয়ে গেছে এবং সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু কাগজটা আমরা প্রিন্ট করে নিতে পারবো। প্রিয় বন্ধুরা, এখানে আরেকটি বিষয় লক্ষ্য করতে গেলে আমি যদি আরেকটা শিটে চলে যাই, এটা একটা নতুন শিট, এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তো নর্মালি আমরা প্রিন্ট অপশনে চলে যাচ্ছি। তো এখানে প্রিন্ট অপশনে চলে আসার পর দেখতে পাচ্ছেন 3-4টি পেজ হয়ে গেছে, অর্থাৎ প্রথম পেজের উপরে যে শিরোনামটা সেইটা কিন্তু প্রত্যেকটা পেজে নেই। আমি যদি আবারও প্রিন্ট প্রিভিউতে যাই, এখানে দেখতে পাচ্ছেন প্রথম পেজ যেটা আছে আমার এটাতে আছে এবং দ্বিতীয় পেজে এসে দেখতে পাচ্ছেন শিরোনামটা নেই। তো এই দ্বিতীয় পেজে কিভাবে শিরোনাম দিবেন সেটা যদি আমরা দেখতে যাই, খুবই সহজ। এখানে পেজ লেআউট থেকে রাইট সাইডে এসে প্রিন্ট টাইটেল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখাচ্ছে রো টু রিপিট অ্যাট টপ, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখন যদি আমি এই শিরোনামটাকে ক্লিক করে দিই তাহলে কিন্তু সাথে সাথে সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পর এখানে এসে জাস্ট ওকে করে দিবেন। নিচে এসে আমি যখন ওকে করে দিব, তো এখন প্রিন্ট অপশনে গিয়ে দেখেন শিরোনামটা কিন্তু সবখানেই শো করতেছে। এটা প্রথম পেজ। আমি যদি দ্বিতীয় পেজে যাই, এখন দেখতে পারতেছেন আমার এই লেখাগুলোর উপরে কিন্তু শিরোনামটা চলে আসছে। তো আপনারা যখন বড় বড় শিট নিয়ে কাজ করবেন 2-3টা করে পেজ হয়ে যাবে। তো 2-3টা পেজ হওয়ার পর যেটা প্রবলেম হবে, আপনার শিরোনামটা জেনারেলি থাকবে না। তো এই শিরোনামটা এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই দিতে পারবেন। প্রিন্ট টাইটেলসে এসে রো টু রিপিট অ্যাট টপ এখানে সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে 6টি পেজ অবধি হয়ে গেছে। আমি আবারও একটা পেজে নিয়ে আসতেছি। একটা পেজে নিয়ে আসার জন্য বিভিন্নভাবে করতে পারবেন। খুব সহজে যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে কোথাও যাইতে হবে না। এখানে স্কেল টু ফিটে এসে উপরে দেখতে পারতেছেন অটোমেটিক, এই অটোমেটিকের অ্যারো বাটনে ক্লিক করে দিবেন এবং নিচে এসে জাস্ট 1 পেজ করে দিলে কিন্তু একটা পেজ হয়ে যাবে। এখানে 1 পেজ করে দিলাম। এখন যদি আমি প্রিন্টে যাই, এখন আমার একটা পেজের ভিতরে কনভার্ট হয়ে গেছে। এটাকে আমি পেজ সেটআপ থেকে পোর্ট্রেট আছে, আমি এটাকে ল্যান্ডস্কেপ করে দেব, ওকে করে দিলাম। তো এরপরে যে বিষয়টা দেখব খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পারতেছেন আমার যে শিটটা আছে এটা কিন্তু একদম লেফট সাইডে লেগে আছে, অর্থাৎ রাইট সাইডে অনেক দূর ফাঁকা জায়গা ধরে আছে এবং লেফট সাইডে এসে একদম লেগে আছে এই দিকে। তো এটাকে কিভাবে মিডল পজিশনে নেবেন পেজটাকে সুন্দর করার জন্য, খুবই সহজ। একদম নিচে চলে আসবেন, পেজ সেটআপ, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। উপরে দেখতে পারতেছেন মার্জিন, জাস্ট এই মার্জিনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে এসে দেখবেন এখানে হরিজেন্টালি অ্যান্ড ভার্টিক্যালি দেওয়া আছে। তো জেনারেলি আপনারা হরিজেন্টালি করে দিবেন। আমি যদি এখন ওকে করে দেই, তারপরও দেখা যাচ্ছে পেজটা সামান্য একটু মুভ হয়েছে, কোনো প্রবলেম নেই। এখন যেটা করতে পারেন, আবারও পেজ সেটআপে যাবেন, এখান থেকে মার্জিন, তো এইখানে এসে লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে এসে দুইটাকে সমান করে দিবেন। এখানে রাইট সাইডে দেখতে পারতেছেন 0.7 দেওয়া আছে। তো আমি লেফট সাইডে এসে যদি 0.7 করে দেই, এখন যদি ওকে করে দেই, এখন দেখতে পারতেছেন একদম মিডল পজিশনে চলে আসছে। তো এইভাবে খুব সহজে কিন্তু পেজটাকে সেটআপ করে নিয়ে প্রিন্ট করতে পারবেন। এখন যদি আপনি এখানে প্রিন্টে ক্লিক করেন, আপনার প্রিন্টার মেশিন থাকলে এই কাগজটা প্রিন্ট হয়ে বাইরে হয়ে আসবে। এখানে কপিসে এসে আপনার যতটা প্রয়োজন ঠিক ততটা কপি কিন্তু নিতে পারবেন। 5টা, 10টা, 20টা, এক্স্যাক্ট যতটা কপি লাগবে ঠিক ততটাই কিন্তু বাইর করে নিয়ে আসতে পারবেন। এখানে এসে পেজের সাইজটা দিতে পারবেন। সচরাচর মানুষ A4 সাইজ নিয়ে থাকে, তো আমি এখানে এটা A4 করে দিলাম। এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে যতটুকু প্রয়োজন আপনি সিলেক্ট করে নিয়ে ঠিক ততটুকুই কিন্তু কপি করতে পারবেন। ফর এক্সাম্পল আমার এখান থেকে জাস্ট এতটুকু আমার প্রয়োজন, আমি এতটুকু জায়গা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেজ সেটআপে এসে দেখতে পারবেন উপরে প্রিন্ট এরিয়া, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে এসে দেখবেন সেট প্রিন্ট এরিয়া, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখন যদি আমি প্রিন্ট করতে যাই তাহলে আমার যতটুকু প্রয়োজন আমি যতটুকু সিলেক্ট করেছিলাম ঠিক ততটুকুই ধরে নিয়েছে, এতটুকুই জায়গা আমার প্রিন্ট হয়ে বাইরে হয়ে আসবে। তো আপনারা যে কোনো নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে নিয়ে কিন্তু কপি করতে পারবেন। তো সব মিলিয়ে এই ছিল প্রিন্টের কাজ। তো আমি যে অপশনগুলো দেখালাম এই অপশনগুলো যদি জেনে থাকেন তাহলে যে কোনো প্রিন্ট আপনি খুব সহজে করতে পারবেন, অফিস আদালত যেখানেই কাজ করেন।
দ্রুত কিন্তু কাজগুলো করতে পারবেন। প্রিয় বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল কোর্সের এ পর্যায়ে আমরা যেটা দেখব, হোমের আন্ডারে নাম্বার গ্রুপ। তো এই নাম্বার গ্রুপটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই নাম্বার গ্রুপে মেইন যেটা কাজ, ফার্স্ট টাইম আমি যদি দেখাই দিতে যাই, ফর এক্সাম্পল আমি এখানে যদি আমার একটা নাম্বার লিখতে চাই 0175088, তো আমি আমার মতো করে এখানে একটা নাম্বার তুলে দিলাম উদাহরণস্বরূপ। তো এখন পরের সেলটাতে যদি আমি আরেকটা নাম্বার উঠাতে যাই, সেখানে দেখতে পারবেন যে শূন্যটা কাজ করতেছে না, অর্থাৎ জিরোটা আর থাকতেছে না। তো এই সেলটাতে যদি আমি একটা নাম্বার উঠাতে যাই 017588963, এখন উপরে দেখতে পারতেছেন শূন্যটা কিন্তু চলে গেছে। আমি যদি আবারও এই পরের সেলে আসি, এখানে কিন্তু শূন্যটা থাকবে না, জিরোটা থাকবে না। অথবা আমি এখানে যে কোনো একটা সংখ্যা দিতে পারি 0050। আবার যদি পরের সেলে চলে আসি, দেখতে পারতেছেন সামনে 00 কিন্তু থাকলো না। তো এই সমস্যায় অনেকেই পড়ে যান বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে। তো এইটাকে সমাধান করবেন কিভাবে? খুবই সহজ। আমি যদি এখানে এখন এই সেলটাতে ক্লিক করে দেই এবং সরাসরি চলে যাই নাম্বার গ্রুপে, এখান থেকে এটি জেনারেল করে দেয়া আছে। এখানে যদি অ্যারো বাটনে ক্লিক করে দেই এবং এখান থেকে নিচে স্ক্রল করে এসে টেক্সট অপশনটা যদি সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু শূন্যটা আমরা ওখানে লিখতে পারবো। আমি এখানে টেক্সট অপশন দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে একটা নাম্বার লিখতে যাই 0175663, এখন যদি আমি পরের সেলে চলে আসি, তাহলে কিন্তু আমার শূন্যটার ওইখান থেকে চলে যাচ্ছে না। আবার এখানে যদি 0 লিখি এবং পরের সেলে চলে যাই, তখন কিন্তু আর থাকতেছে না। তো এক্সেল শিটের মধ্যে কোনো সেলে যদি আপনারা শূন্য লিখতে চান অথবা শূন্য লেখার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর যতটুকু জায়গাতে শূন্য লেখার প্রয়োজন পড়বে, এভাবে প্রত্যেকটি সেলকে সিলেক্ট করে নেওয়ার পর নাম্বার গ্রুপ থেকে এখানে এসে টেক্সট অপশনটা করে দিবেন, তাহলে কিন্তু খুব সহজেই লিখতে পারবেন। এখন যদি আমি 0 লিখতে যাই 0175688, যে কোনো একটা নাম্বার লিখে দিলাম। পরেরটাতে এসে আবার একটা নাম্বার লিখে দেই 0195874। এভাবে যদি লিখে যাই, পরের সেলে চলে আসব। এখন কিন্তু শূন্যগুলো খুব সহজে এখানে থাকতেছে, এখান থেকে আর চলে যাচ্ছে না। তো এভাবে শূন্য লেখার ক্ষেত্রে এভাবে কাজগুলো করতে পারবেন। তো এরপরে নাম্বার গ্রুপে যেটা দেয়া আছে, এখানে ডলার চিহ্ন দেখতে পারতেছেন। তো ডলার চিহ্ন যদি কোনো সংখ্যার সামনে লিখতে হয়, সেটা কিভাবে লিখবেন? ফর এক্সাম্পল আমি এখানে একটা সংখ্যা লিখে দিচ্ছি 555 লিখে দিলাম। তো এখন এই সেলটাতে সিলেক্ট করা থাকা অবস্থায় যদি আমি এখন ডলার চিহ্নতে ক্লিক করে দেই, সাথে সাথে কিন্তু ডলার চিহ্নটা এখানে বসে যাবে। সেম একইভাবে এখানে আপনারা পার্সেন্ট দিতে পারবেন, কমা চিহ্নটা বসাই দিতে পারবেন। এই সেলটাতে আমি একটা সংখ্যা লিখি, তো সিলেক্ট করা অবস্থায় যদি আবারও পার্সেন্টে ক্লিক করে দেই, তাহলে এখানে পার্সেন্ট হিসেবে ধরে নেবে। এরপরে যেটা দেয়া আছে ইনক্রিজ ডিসিমেল এবং ডিক্রিজ ডিসিমেল। তো ইনক্রিজ এবং ডিক্রিজ ডিসিমেলের কাজ হচ্ছে, আমি যদি এখানে একটা সংখ্যা লিখে দেই 5500, তো এখন যদি আমি এখান থেকে ইনক্রিজ ডিসিমেল করি, তাহলে কিন্তু এই 5500-র পরে দশমিক বসে শূন্য বাড়বে। এবং এখান থেকে যদি ডিক্রিজ ডিসিমেল করি, তাহলে কিন্তু শূন্যগুলো উঠে যাবে, অর্থাৎ দশমিকের পরে যে শূন্যগুলো আছে সেগুলো উঠে যাবে। তো এটাই হলো ইনক্রিজ ডিসিমেল এবং ডিক্রিজ ডিসিমেলের কাজ। তো এরপরে যেটা দেয়া আছে স্টাইল। তো স্টাইল গ্রুপ থেকে আমরা যেটা করতে পারি, কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কাজগুলো আমরা সবগুলোই দেখেছি। এরপরে আছে ফরম্যাট টেবিল। তো এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেয়া আছে, ডিজাইন দেয়া আছে, আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন। তো আমি যখনই মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, তখনই কিন্তু শো করতেছে এগুলা। আপনার ইচ্ছা অনুযায়ী যেটা ভালো লাগে সেই ডিজাইনটা কিন্তু এখানে করে দিতে পারবেন। এরপরে দেয়া আছে সেলস গ্রুপ। এখান থেকে ইনসার্ট করতে পারবেন যে কোনো কলাম বা রো। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে কোনো একটা রো ইনসার্ট করতে চাই, এভাবে ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবং এখানে এসে আপনি রো ইনসার্ট করবেন না কলাম ইনসার্ট করবেন, সেটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু রো সিলেক্ট করেছি, এখানে রোতে ক্লিক করলাম, সাথে সাথেই দেখতে পারতেছেন একটা রো কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেল। তো আমি Ctrl Z করে আবার পিছনে যাচ্ছি। সেম একইভাবে যদি আপনার কোনোখানে একটা কলামের প্রয়োজন পড়ে, এভাবে আগে সিলেক্ট করবেন, দেন এখানে ইনসার্টে যাবেন, নিচে এসে দেখবেন ইনসার্ট কলাম, জাস্ট এখানে ক্লিক করলে একটা কলাম বৃদ্ধি পেয়ে যাবে। তো এগুলো খুবই সহজ, কলাম এবং রো ইনসার্ট করা, এর আগেও আমরা দেখিয়ে আসছি। যদি কোনো কলামকে ডিলিট করতে চান, সিলেক্ট করে নিয়ে এখানে ডিলিটে চাপ দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এই কলামটা আমি ডিলিট করে দিলাম, চলে গেল। তারপরে দেওয়া আছে এডিটিং গ্রুপ। এখানে ফিল্টার, এগুলো আমরা দেখিয়ে আসছি। অটো সাম, এর আগে আমরা কাজ করে আসছি অটো সামের। এখানে দেওয়া আছে ক্লিয়ার। আপনার যদি কোনো ডাটা ক্লিয়ার করতে হয়, তাহলে ওখান থেকে ক্লিয়ার করলে চলে যাবে। যে জায়গাটা ক্লিয়ার করতে চাচ্ছেন, এভাবে ধরে আগে সিলেক্ট করবেন, দেন ক্লিয়ারে ক্লিক করলে অল ক্লিয়ারে ক্লিক করে দেই,
সাথে সাথে চলে গেল। তো এইভাবে কাজগুলো করতে পারবেন। আজকের ভিডিওটা এতটুকুই থাকবে, দেখা হবে নেক্সট টাইম কোনো ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। স্টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।